আজকের রেসিপি দোকানের মতন আলুর চপ। বাড়িতে বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়েছি। এখানে 150 গ্রামের মতন বেসন আছে। 150 গ্রাম বেসনের মধ্যে আমি 3 চামচের মতন দিয়ে দিচ্ছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার কোনো একটা দিতে হবে। এতে চপগুলো বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখন অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, খুবই কম দিতে হবে, 1 চিমটের একটু বেশি। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই ব্যাটারটা রেডি করছি। এখানে কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করা হচ্ছে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এইভাবে খোসা সমেতই সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম আর হাফ চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা। খুব ভালো করে আদা বাটাটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চিমটের মতন হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিলাম। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ আলুগুলোকে যে ম্যাশ করে রেখেছিলাম সেই সমস্ত সেদ্ধ আলুটা দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর অল্প একটু চিনি দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা চীনাবাদাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আলুর চপের পুরটা। এখানে আমি গরম মশলা দিলাম না, যেহেতু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি, তবে আপনারা চাইলে দিতেও পারেন। আলুর পুরটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার হাতের মধ্যে নিয়ে গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নেওয়ার পরে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বাকি আলুর চপগুলো একইভাবে দিয়ে দিচ্ছি, মানে এক একটা করে আলুর পুর নিতে হবে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। এবার গরম তেলটা ছিটিয়ে নিতে হবে। তারপরে চপগুলোকে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বানানো একেবারেই সহজ, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 5 থেকে 6 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর বাকি চপগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। দারুণ স্বাদের আলুর চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।